ওকে, লেটস গেট স্টার্ট নাও। ওকে, তো দেখো এখানে যে 180 সংখ্যাটি পূর্ণবর্গ কিনা বলে গুণনের সাহায্যে নির্ণয় করো। ভালো করে লক্ষ্য করো, সংখ্যাটা কত বলছে? 180। পূর্ণবর্গ কিনা আমাদেরকে নির্ণয় করতে হবে কি তার সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তার মানে আমরা লসাগুর সাহায্যে লিখতে পারি। দেখো 180। ওকে, যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে দিতে পারি। 2 দিলে আসছে কত? 90। আবার জোড় 2 দিয়ে দিলে আসছে কত? 45। এখন আমরা কত দিতে পারি? 3 দিতে পারি। 3 15 কত? 45। এবার আমরা কত দিতে পারি? আবার 3 দিয়ে, 3 5 কত? 15। তাহলে এবার আমরা দেই 180 সমান, এখানে জোড়া আলাদা করে নেই, 2 গুণ 2, আবার হচ্ছে 3 গুণ কত? 3, আবার জাস্ট কত থাকছে এখানে? 5। একদম ইজি। দেখো এখানে 2 এবং 3 প্রতিটার জোড়া আছে, প্রতিটার জোড়া আছে, কিন্তু এখানে 5 এর কোনো কি নেই? জোড়া নেই। যেহেতু 5 এর কোনো জোড়া নেই, তার মানে সংখ্যাটা কি নয়? পূর্ণবর্গ নয়। একদম সিম্পল, একদম সিম্পল। মানে এখানে 5 সংখ্যাটার সাথে আরো আমরা 5 পাইনি বিদায়, অত এখানে লিখবা, এখানে 5 সংখ্যাটি জোড়াবিহীন, অতএব 180 পূর্ণবর্গ নয়। 180 কি নয়? পূর্ণবর্গ নয়। শেষ।